নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ প্রথমেই আপনাদের দুটো খবর পড়ে শোনাবো, তারপর আমরা এই খবরটার যে দুটো খবর পড়ব তার নিরিখে আমরা পর্যালোচনা করব যে তৃণমূল সরকার বা মমতা সরকার ঠিক কি চাইছে বা তাদের অগ্রাধিকারটা কোন দিকে, তারা কোন দিকে এগোচ্ছে। প্রথমেই আসি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, উনি রেলের বাজেটের পর উনি প্রেস মিট করেছেন। এখন তো রেলওয়ে বাজেট এমনি বাজেটের সঙ্গেই পেশ হয়, আলাদা করে বাজেট পেশ হয় না, সেটা নির্মলা সীতারামনই করেছেন। তারপর রেলমন্ত্রী প্রেস মিট করেছেন এবং উনি তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পশ্চিমবঙ্গ বঞ্চিত নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্পগুলো এনেছিলেন তার থেকে অনেক বেশি প্রকল্প বা অনেক বেশি টাকা, অনেক বেশি প্রকল্প এখন পশ্চিমবঙ্গে আসছে। এছাড়া উনি বলেছিলেন রেলের যে সমস্ত কাজ আটকে আছে, জমি সম্প্রসারণ, জমির অভাবে রেলের ট্র্যাক পাতা হোক, জবরদখল মুক্ত হোক, সেগুলো যেন সরকার সাহায্য করে। এই প্রসঙ্গেই আপনাকে মনে করিয়ে দিই, জমি জটে বাংলায় প্রায় 61টি প্রকল্প আটকে আছে। এটা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। এবার কেন বলছি জমি জটে আটকে আছে, কোন কোনগুলো আপনাদের একবার পড়ি। তারকেশ্বর, মগড়া, হাসনাবাদ, হিঙ্গল লাইন রেল লাইনের কাজ, বজবজ, পূজালি, মসলন্দপুর, স্বরূপনগর, বাসন্তী, ঝাড়খালি, দীঘা, এগড়া, দীঘা জলেশ্বরের মতো লাইনের কাজ। জমি জটে সম্প্রসারণের করা যায়নি, কাথি থেকে এগড়া, এগড়া থেকে দীঘা রেল লাইন, আর শেষ করা যায়নি নদিয়ার আড়ংঘাটা থেকে দত্তফুলিয়া পর্যন্ত রেল লাইন পাতার কাজও। 1 দশক ধরে থমকে আছে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প। প্রয়োজনীয় কথা যেটা রেলের তরফ অভিযোগ করা হচ্ছে যে 800 একরের মধ্যে 517 একর জমি রাজ্য অধিগ্রহণ করলেও রেলের হাতে না তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ উত্তর দিনাজপুরের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত রেল লাইনের কাজ আটকে আছে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন ঘোষণা করেছিলেন 2010 সালে, তারপরেও সেই জমির কাজ আটকায়নি। ফলে রেলমন্ত্রী থাকাকালীন এই যেটা আমি বললাম, অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন 2010 সালে একাধিক নতুন রেলপথের শিলান্যাস করেছিলেন মমতা। এর মধ্যে রয়েছে ডানকুনি থেকে জঙ্গলমহল হয়ে ফুরফুরা শরীফ পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রেলপথ, আবার ঘাটাল থেকে ইরফলা 11 কিলোমিটার রেল প্রকল্প, কিন্তু কোনোটাই রেল লাইনের কাজ কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়নি। সেখানে অশ্বিনী বৈষ্ণব এবার স্ট্রেস দিয়েছেন যে এবার আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আমাদের এই যে সমস্ত রেলের কাজ আটকে আছে সেখানে আমরা উপযুক্ত সাহায্য পাব এবং যেখানে উচ্ছেদ হচ্ছে, হকাররা বসে আছে বা অন্যরা বসে আছে বাইরে, রেলের বাইরে, সেখানে জবরদখল করে আছে, সেইটাও আমি কি বলে তৃণমূল সরকারের সাপোর্ট পাবো। কেন এই খবরটা বলছি, আমরা একদিকে যখন দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে প্রায় 61টা প্রকল্পে জমির জট বা সরকারি অসহযোগিতার অভাবে যেখানে রেলওয়ের প্রকল্প আটকে আছে, সেখানে আরেকটা খবর আপনাদের পড়ি, যে খবরটা সকালবেলা থেকেই আপনারাও নিশ্চয়ই পড়বেন। সেটা হচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে চিড়িয়াখানার যে 250 কাঠা জমি আছে ঠিক চিড়িয়াখানার উল্টো দিকে, সেই জমিটা সরকার বেচে দেবে। হ্যাঁ, সরকার সেটা বেচে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত খবর হচ্ছে প্রায় 300 থেকে 400 কোটি টাকা সেটা সরকারের ভাড়ারে ঢুকবে। আলিপুর চিড়িয়াখানার ঠিক উল্টো দিকে, চিড়িয়াখানার আপনারা যেখানে যান তার উল্টো দিকেই একটা আলিপুর চিড়িয়াখানার জমি আছে। সেখানে টোটাল জমিটার আয়তন হচ্ছে 254 কাঠা। ওই জমির ঠিকানা হলো 34A ভেলভেডিয়ার রোড। 9 জুলাই ওই জমি পরিদর্শন করে এসছে পুরসভা, বন দপ্তর, দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসন, সেই সঙ্গে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর, পূর্ত দপ্তরের প্রতিনিধি, এরা সব জমিটা পরিদর্শন করেছে এবং সিদ্ধান্ত হয়ে গেছে যে জমিটা বিক্রি করে দেওয়া হবে। সেখানে এতদিন ধরে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এটা কলকাতা পুরসভা এই জমিটা তুলে দিয়েছিল। এখন চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেটা পুরসভাকে ফিরিয়ে দিয়েছে এবং সেখানে হিটকো এই পুরো কাজটা করবে। ইন্টারেস্টিংলি কলকাতা পুরসভা মেয়র আর হিটকোর চেয়ারম্যান একজনই, তিনি হচ্ছেন ববি হাকিম। রাস্তার পাশে যে এখানটা কি ছিল, একটি অ্যাকোরিয়াম ছিল,
অডিটোরিয়াম ছিল, পশু হাসপাতাল ছিল, নার্সারি স্টাফ কোয়ার্টার ছিল। এবার দেখার যে এই যে যেটা বিক্রি হবে সেটা নিঃসন্দেহে ই টেন্ডারের মাধ্যমে হবে এইখানে, এবং অ্যাকোরিয়াম রাখার কথা হচ্ছে, কিন্তু সেটাও সম্পূর্ণ হবে বেসরকারি উদ্যোগে, আর কি পুরো জিনিসটা, জমিটা বিক্রি করে দেওয়া হবে। এবার আমি কেন এই কথাটা বললাম? আমরা জানি সরকারের অর্থ সংকট রয়েছে বলেই, এবং বিভিন্ন যে অনুদানমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলোতে টাকা জোগাড় কোথা থেকে হবে? রাজ্য সরকারের তো আয় নেই। আয় মানে হচ্ছে মদ, জিএসটি আর লোন, এই তো আয়ের উৎস। ফলে নানা রকম জমি এবার তারা বিক্রি করে দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের ভোটে জেতার পরই মুখ্য সচিব একটা নোট পাঠিয়েছিলেন যে কোথায় কোথায় সরকারি জমি জবরদখল হয়ে আছে তার তালিকা করতে বলা হয়েছিল, সরকারি জমি দখলমুক্ত করার কথা বলা হয়েছিল। সেই তালিকায়ও প্রস্তুত। ফলে যেটা চিড়িয়াখানার জমি বিক্রি করে যেটা শুরু হবে, সেটা দেখা যাক এরপরে কোথায় হাত লাগায় সরকার। এবার আসুন আপনাদের এই দুটো খবর কেন পড়লাম। একদিকে রেলমন্ত্রী বলছেন যে সরকার চাইছে না জমি দিতে, ফলে 61টা রেল প্রকল্প আটকে আছে এবং দীর্ঘদিন ধরে ঝুলে আছে। সেখানে এমনকি সরকারকে বলার পরও হকার উচ্ছেদ করা হয়নি, যে জমির ওপর বাইরে যে সমস্ত, কারণ স্টেশনের বাইরে তো আর রেলের কিছু করার নেই। সেখানে বহু জায়গায় সেই সরকারের থেকে সাহায্য মিলছে না। আবার এখানে আপনাদের কিছুদিন আগে হয়তো মনে আছে যে হই হই করে যখন হকার উচ্ছেদ শুরু হয়েছিল কলকাতায়, মুখ্যমন্ত্রী বলার পর যে কটা জায়গায় আমার স্মরণে আছে সবার আগে হাত পড়েছিল, সেটা কিন্তু ঠিক চিড়িয়াখানার চারপাশে যত হকার ছিল তাদের তুলে দেওয়া হয়েছিল। তাহলে আপনি যদি মনে করেন যে তখন যে হকার উচ্ছেদ হয়েছিল, পরবর্তীকালে আপনি দেখবেন যে যার মতো করে অন্যান্য হকাররা বসে গেল অন্যান্য এলাকায়। সেটা হাতিবাগান হতে পারে, সেটা ধর্মতলা হতে পারে, সেটা কর্পোরেশনের কাছে হতে পারে, সেখানে নিউ মার্কেটে। কিন্তু চিড়িয়াখানায় ওই যে হকার উচ্ছেদ করে দেওয়া হলো, তারপরে কিন্তু কাউকে বসতে দেওয়া হয়নি। অর্থাৎ যখন এই হকার উচ্ছেদটা চিড়িয়াখানায় করা হয়েছিল, তখনই তো সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, তার মানে যারা হকার উচ্ছেদ করেছিল তাদের কাছে একটা প্ল্যান ছিল যে এখানে এই কাজটা হবে। ফলে এই প্রশ্ন তো উঠবেই যে হকার উচ্ছেদ কি শুধুমাত্র এই জমিটা বেচে দেওয়ার জন্য ওখানটায় করা হয়েছিল, যে অন্য জায়গায় হকাররা বসলেও সেই জায়গায় পারমিশন দেওয়া হয়নি। একদিকে সরকার জমি বিক্রি করছে তাদের আয় বাড়ানোর জন্য, কিন্তু রেলের যে প্রকল্প যেটা সাধারণ মানুষের জন্য, সেই জায়গাটা কিন্তু সরকার বারবার করে, রেলের মন্ত্রী চিঠি লিখছেন, রেলরা বারবার করে পূর্ব রেলের তারা জানাচ্ছেন সরকারকে, কিন্তু তারপরও জমি অধিগ্রহণের কাজ কিছু অবস্থাতেই এগোচ্ছে না। কারণ ওই জমি কোনো দখল করা যাবে না, জমি দখলমুক্ত করা যাবে না। কিন্তু সেইটা জমি দখলমুক্ত তো করা যাচ্ছে, বা হকার মুক্ত করা যাচ্ছে তো কলকাতা পুরসভা এলাকায় বা অন্য এলাকায়। তাহলে ওই জায়গায় অসুবিধাটা কোথায়? জানি না। যে এই আর কি এই রাজনীতি, যে কেন্দ্র যদি কিছু করতে চায় যে আমরা বাধা দেব, আবার একইভাবে যে রাজ্য যদি কিছু করতে চায় সেটা নানাভাবে সেটা কেন্দ্র বাধা দেবে। আলটিমেট কি হবে? আলটিমেট আমরা ভুক্তভোগী হবে পশ্চিমবঙ্গের বাসিন্দারা, যেটা তারা বিভিন্ন, যেটা বলছি, কেন্দ্রীয় প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ইতিমধ্যেই নির্মলা সীতারামন রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছেন যে স্কিমের টাকা যে সমস্ত পাঠানো হচ্ছে, সেই স্কিমের টাকা রাজ্য সরকার খরচ করতে পারছে না, এবং সেখানে দাঁড়িয়ে তারা আবার নতুন করে ডিমান্ড জানাবে কি করে? একইভাবে দেখুন, আপনি যদি অর্থমন্ত্রী যেটা বলছেন, রেলমন্ত্রীর কথারও কিন্তু একই রকমই আর কি সুর। সেখানে উনি দাঁড়িয়ে বলছেন যে রেলের তো প্রজেক্ট অনেক দিচ্ছি, রেলের প্রজেক্ট দেওয়ার পর কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে সরকারি তরফে সাপোর্ট পাওয়া যাচ্ছে না, সরকার জমি অধিগ্রহণ করছে না, সরকার দখলদার মুক্ত করছে না, ফলে রেলের কাজও আটকে যাচ্ছে। ওদিকে ক্রমাগত বলা হচ্ছে যে রেলের পাশে বা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বঞ্চনা করছে। এই যদি পরিস্থিতি হয়, শুধুমাত্র আমরা রাজনীতির কারণে, রাজনীতির গরম তাওয়ায় রুটি শেখার কারণে বাংলার মানুষ কি এইভাবেই আর কি বঞ্চিত হবে? একদিকে আমরা দেখতে পারবো হকার উচ্ছেদ হয়ে পরিষ্কার করে দেওয়া হলো যাতে চিড়িয়াখানার জমি অবাধে বিক্রি করা যায়,
আবার উল্টো দিকে আমরা কি দেখছি যে রেলের জমি, সেখানে যেহেতু যদি বিক্রি হয় বা রেলের কাজ হয়, তার কি পয়েন্ট বাড়বে না রাজ্যের, পয়েন্ট কেন্দ্র নিয়ে যাবে, যে যার জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম পাল্টে রাজ্যের নামে করা হচ্ছে, সবই আমরাই করি, এই একটা ধারণা সৃষ্টির জন্য। কারণ সবই তো ভোট কেন্দ্রিক হয়ে গেছে, রাজনীতি মানেই এখন শুধু ভোট, উন্নয়নটা আমরা দেখতে পাচ্ছি পেছনের সারিতে চলে গেছে। তো সেখানে দাঁড়িয়ে যে এটা করলে রেলের যদি প্রকল্পের কাজ এগিয়ে যায়, সেটা রাজ্যের ভাড়ারে ক্রেডিট জুটবে না বলেই কিছুটা আটকে দেওয়া হচ্ছে, জানি না। নানা প্রশ্ন তো সেভাবে উঠতে বাধ্য, নাহলে 61টা প্রকল্প যেটা হওয়ার পরও সেটা জট খুলছে না কেন? আশা করি তাড়াতাড়ি খুলবে, কারণ না হলে ওই রাজনীতি, বললাম যে গরম তাওয়ায় রুটি সেকাই চলবে। আর পশ্চিমবঙ্গের মানুষ দিনের পর দিন কি দেখবে, একদিকে তারা আর কি যখন যাতায়াত করবেন, সেই রেলের কাজ হোক বা যাই হোক, তারা প্রাণ হাতে করে নিয়ে যাবেন, ভিড়ের মধ্যে যাবেন। তারা যে সম্প্রসারণের কাজ আজকে থেকে 10 বছর হওয়ার কথা ছিল, অন্যান্য স্টেট যেখানে এগিয়ে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গে আমরা কি দেখব যে একের পর এক রেলের প্রকল্প তো হচ্ছেই না, উল্টে কি দেখছি যে বন্দে ভারত থেকে শুরু করে নানা যখন ট্রেন চলছে, সেখানে ইট মারার ঘটনাও দেখতে পাচ্ছি, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। ফলে আগামী দিন দেখা যাক যে কোন দিকে যায় এই যে জমি বিক্রির যে খবর, দেখা যাক কারা এই টেন্ডারে জেতে, সেখানে কত তলার শপিং মল গড়ে ওঠে, এবং বাদবাকি অন্যান্য যে সরকারি জমি যে সমস্ত জায়গায় দখলদার মুক্ত করার কথা হচ্ছে, সেই জমির পরিণতি বা কি হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।